बिशालगढ़ थानानि ट्रान्सफार रोंजाक ओसि सन्जित सेननि मुंगुइ 21 लाख रांनि केसेकेरेंनि ककशिल जामुं काशामानि आ ककशिल जामुंनो तातालहनि सावि खोनारखा स्रांसलो दिपरजराव सिपाइजला हांकर पुलिस सुपार विजय देबबर्मा बसाका ओसि सन्जित सेननि मुंगुइ 21 लाखनि रांनि केसेकेरेंनि ककशिल जामुं काशामानि आ ककशिल जामुं खानामा यागुलो चेरि नायलेखा चेरि नायै सावि मानखा ओसि सन्जित सेननि साकाव जे ककशिल जामुं कासे फैका आ ककशिल जामुं ताताल सिपाइजला हांकर पुलिस सुपार विजय देबबर्मा साइखना रखा लाई थांजाक जून तालनि 19 सालमारिव गनियामारा आमचियाव लाहार पाटिमुं पाटिवि रजाक मिया मुगै बरक खरकसानि लांमा चमानि आ पाटिमुंगो गोरोंजाक तफाजुल हुसेन ते फारक मिया खबै गबनि बरकनि मुगै बिशालगढ़ थानाव मामला खलाइजाखा बिशालगढ़ थानानि पुलिस रक आ मामलानो याचागै रमै लाइखा तफाजुल हुसेन न बन रमै तुबुखा थाना फियाबा ओसि सन्जित सेन 21 लाख रां रमजांनाय तफाजुल हुसेन मुंसलाइ रेखा ककशिल जामुं काशामानि ओसि सन्जित सेननि साकाव फियाबा चेरि नायै सावि मानखा ओसिनि साकाव जे ककशिल जामुं सिलजाखा आब ताता आबहायनो साइखना रेखा सिपाइजला हांकर पुलिस सुपार विजय देबबर्मा না এরকম তো কোনো আমরা পাইনি। ওনার বিরুদ্ধে যে পত্রপত্রিকায় যে উঠেছে যে 21 লাখ টাকা নিয়েছে, এটা কোনো আমরা সত্যতা পাইনি। বরং একটা তদন্ত করতে গিয়ে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা আপনারা সবাই জানেন। গণ্যামারাতে যে একটা ঘটনাকে কেন্দ্র করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে লোক মারা যায় গাড়ি চাপা দিয়ে। সেই ঘটনা নিয়ে কেস রেজিস্টার হয়, আমরা তদন্ত করেছি। তার মধ্যে একজন আমরা তফাজ্জল হোসেন, তাকে আমরা অ্যারেস্ট করেছি। তখন মাঝখানে এরকম নিউজ পেপারে উঠেছিল যে প্রকৃত যে দোষী ড্রাইভারকে বদল করে একজনকে করা হয়েছে, এরকম তা নয়। এখনো সেই যে ড্রাইভার, যে অ্যাকিউজ ড্রাইভার যে ফারুক মিয়া বলে যে আছে, ওইটা আমরা জানতে পারি যে আর্মিতে চাকরি করে। তো এখনো একটা আসামি হিসেবে আছে। আমরা এখন যোগাযোগ করছি আমরা কিভাবে তাকে আনানো যায়। তফাজ্জল হোসেন তো আগে থেকেই একই হিসেবে আছে, তাকে আমরা ধরেছি, কারণ তার থেকে কেন্দ্র করে ঘটনাটা হয়েছিল। না না, এরকম নেই। সেরকম সেদিন একটা সন্ধ্যাবেলায় খবর বেরিয়েছিল যে আসামি বেল পেয়ে গেছে, কিন্তু বেল তো দেওয়া হয়নি। তো আসামি তো জেসিতে আছে, হয়তো অন্য কোনো উদ্দেশ্য প্রণীত থাকতে পারে তার উপরে, কিন্তু হয়তো কোনো একটা যারা এই কেসের সম্পর্কে যারা কিছু জড়িত আছে, তারা হয়তো এটা করাচ্ছে, আমার মনে হয় এরকম। এখনো মানে সঞ্জীব সেনের বিরুদ্ধে তো এরকম কোনো কিছু আমরা পাইনি। স্যার, এখন পর্যন্ত মামলাটা কতটুকু পর্যন্ত গিয়েছে? চলছে, এখন চলছে। আমরা আরো এখানে যারা ইনভলভ যারা আছে, ওইটাকে আমরা এখন ধরার জন্য আমরা চেষ্টা করছি। যার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে সে নাকি এখনো চাকরিতে জয়েনিং করে ফেলেছে, তাকে ধরে নিয়ে। হ্যাঁ, এখন যেহেতু আমাদের কাছে এরকম খবর এসছে, আমরা এখন আর্মি অথরিটির সঙ্গে আমরা যোগাযোগ মানে করা হচ্ছে এখন। তাহলে যে 21 লক্ষের যে গল্পটা সম্পূর্ণটা একটা ভিত্তিহীন, মানে পুলিশ প্রশাসন এটা ভিত্তিহীন, এটা কোনো আমরা সত্যতা পাইনি। এটা জাস্ট একটা তার ইমেজ নষ্ট করার জন্য, মানে আমি মনে করবো এটা ইমেজ নষ্ট করার জন্য করেছে। এখনো অবধি তো আমরা এরকম কোনো সত্যতা আমরা পাই।